টুর্নামেন্টের আয়োজন করেছে এবং এবার অবশ্যই স্পেশাল যে উইমেন ফুটবল টিম তারা অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে আর কি কি পরিকল্পনা কিংবা নতুন কোনো পদক্ষেপ আমরা দেখবো কিনা স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে? আমরা আসলে এমন একটি স্পোর্টস ক্লাব বা এমন একটি ক্যাম্পাস বিনির্মাণের চেষ্টা করছি স্পোর্টস ক্লাব থেকে, যেখানে মানে ইনক্লুসিভ খেলাধুলা হবে। আমরা সবগুলো ইভেন্ট কাজ করার চেষ্টা করবো, পাশাপাশি নারী পুরুষের আসলে কোনো ভেদাভেদ চাই না, সবাই যাতে সমানভাবে খেলার সুযোগ পায় সেটাই ইনশিওর করার চেষ্টা করছি আমরা। আর তাছাড়াও এখন যেহেতু আমরা ইন্ট্রা খেলছি, অভ্যন্তরীণ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খেলোয়াড়রাই খেলছে, তবে আগামীতে আমাদের স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আন্তঃবিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে টুর্নামেন্ট করার আমাদের প্রিপারেশন রয়েছে। ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই বাংলাদেশের সকল প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আমরা একটি বিশ্ববিদ্যালয় লিগ চালু করার চেষ্টা করবো এখানে। একটা বিষয় যদি শেয়ার করি, যে টুর্নামেন্ট অনেক বড় পরিসরে একটা আয়োজন, রাতব্যাপী টুর্নামেন্ট চলছে, উৎসবমুখর পরিবেশ, শত শত শিক্ষার্থীরা কর্মব্যস্ততাকে একদিকে ঠেলে দিয়ে অনেকে টিউশন বাদ দিয়ে এসে খেলা দেখতে। তো এই যে এত বড় একটা আয়োজন, এটা যদি লাইভ টেলিকাস্ট করা যেত, যারা হলে বসে আছে কিংবা আসতে পারেনি মাঠে, দূর দূরান্তে রয়েছে জাহাঙ্গীরনগরের অনেক সিনিয়ররা যারা বিভিন্ন দেশের বাইরে যারা রয়েছে, তাদের দেখার সুবিধার্থে যদি লাইভ টেলিকাস্ট করা যেত তবে ভালো হতো কিনা, কিংবা এই বিষয়টি আপনারা মাথায় রেখেছেন কিনা? অবশ্যই ভালো হতো। আমরা চেষ্টা করেছিলাম যাতে এই খেলাটি টিভিতে ন্যাশনাল মিডিয়া আসলে লাইভ করা যায়। তো আমাদের সাথে বসুন্ধরা কিংস এবং টি স্পোর্টসের আলোচনা হয়েছিল, তবে সময় স্বল্পতার কারণে সেই আলোচনাটি ফলপ্রসূ হয়নি। তবে আমরা আগামীতে চেষ্টা করবো যাতে অবশ্যই আমাদের সবগুলো ইভেন্ট কীভাবে ন্যাশনাল মিডিয়া, এবং ন্যাশনাল মিডিয়া যদি নাও হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে, দর্শক আছে, আসলে দর্শকরাই খেলার মূল প্রাণ, দর্শকরাই এই খেলাকে আসলে সফলতা দিয়েছে। দর্শকরা আসার কারণে এই টুর্নামেন্টটি সফলভাবে এখন পর্যন্ত চলছে। তো দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং দর্শকদের জন্য সামনে আরো দারুণ দারুণ কিছু ইভেন্ট আনার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি, সেই অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনি সেই সংগঠনের সাথে আছেন। তো এই সংগঠন আসলে জাহাঙ্গীরনগরের ক্রীড়া যেই পরিষদ কিংবা ক্রীড়া অঙ্গন রয়েছে সেটি নিয়ে কিছু ভাবছে কিনা? যে দেখেন, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি রাজনৈতিক দল। রাজনৈতিক জায়গা থেকে আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করি। তো শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে কীভাবে হেল্প করা যায়, তাদেরকে সাথে নিয়ে কাজ করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে আমরা নারীদেরকে নিয়ে শহীদ নাফিসা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছি এবং সফলভাবে সেটি শেষ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত প্রথম নারীদেরকে নিয়ে, সকল নারীদেরকে নিয়ে প্রথম কোনো সফল টুর্নামেন্ট ছিল সেটি, কোনো ছাত্র সংগঠন আয়োজিত। আমরা সামনে চেষ্টা করবো যাতে মেল এবং ফিমেল সবগুলো টিমকে নিয়ে ব্যাডমিন্টন, ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট কীভাবে আয়োজন করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সামনে আমাদের বেশ দারুণ কিছু ইভেন্ট আসছে, আপনারা অবশ্যই খুব শীঘ্রই জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ হামিদুল্লাহ সালমানকে, একজন প্লেয়ার, একজন অর্গানাইজার, একজন তরুণ ছাত্র নেতা হামিদুল্লাহ সালমান। শুনছিলেন হামিদুল্লাহ সালমানের বক্তব্য। ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আমি ধন্যবাদ দিতে চাই যারা মাঠে এসেছেন অনেক কাজ রেখে, এবং আমাদের শিক্ষকরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা সংগঠক ছিলেন, এবং তার চেয়ে বড় কথা যারা লেজেন্ড প্লেয়ার আছেন, যারা এই বিশ্ববিদ্যালয়ে আগে পড়াশোনা করে গেছেন, তারাও আমাদের টানে, এই বিশ্ববিদ্যালয়ের টানে, সেন্ট্রাল ফিল্ডের টানে, ফুটবলের টানে, তারা সকল কিছু উপেক্ষা করে এখানে। ধন্যবাদ হামিদুল্লাহ সালমানকে। আরো একবার সরাসরি চলে যাচ্ছি ম্যাচে। আপনারা দেখছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব প্রেজেন্টস নাইট ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 2 powered by Brown RFL Group, co-sponsored by Nova, Mr. Noodles, বুলডোজার এবং স্বরূপ। আজকের দিনের তৃতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে এই মুহূর্তে। TFC স্ট্রাইডার্স বনাম ডেভিলস অফ হাভেন রোড। অ্যাকশন মধ্যে এগিয়ে দ্বিতীয়ার্ধে টিএফসি স্ট্রাইডার্স। মিথুন এগিয়ে যাবার চেষ্টা, দূরপাল্লার শট মাঝমাঠ থেকে ইমন সর্দার দারুণভাবে তালবন্দি করছে বলটিকে। কোনো ফাম্বেল নয়, কোনো সুযোগ দেয়নি প্রতিপক্ষ দলকে। সেখান থেকে আরো একবার মাঠে ফিরিয়ে দিলেন বলটিকে। মধ্য মাঠে বল দখল নেবার চেষ্টা, ছোট করে দাঁড়িয়েছে। অর্ধের খেলা চলছে, সন্দেহের সমাধান ফিরে আসতে চাইবে দ্য উইংস অফ হ্যাভেন রোড। একটি গোল মাত্র প্রয়োজন
সমাধান ফিরে আসবার জন্য পেছন থেকে ময়দানে রেফারিং করবার এবং আজকেও দুর্দান্ত রেফারিং করছেন তিনি এই ম্যাচগুলোতে। সহকারী ম্যাচ রেফারি হিসেবে অর্থাৎ সহকারী রেফারি হিসেবেও রয়েছে দুজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, তারাও এনলিস্টেড প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাচ রেফারি। আক্রমণে যাবার চেষ্টা টিএসসি স্ট্রাইডার্স, তবে বিপজ্জনক এরিয়াতে খেলা চলছে টিএসসির জন্য। গত ম্যাচে তো কাউন্ট একটু যায়নি, কিন্তু ম্যাচ ছেড়েছে জাকসু কিংস। আর একবার রেফারি হুইসেল পেছন থেকে স্ট্রাইডার্সের অনুকূলে ফ্রি কিক। বক্সের অনেকটা কাছ থেকে সুযোগ তৈরি হয়েছে টিএসসি স্ট্রাইডার্সের জন্য। দেখা যাক সুযোগটিকে কাজে লাগিয়ে গোল আদায় করে নিতে পারেন কিনা। করে সরল ছিলেন দলীয় অধিনায়ক, সেই সাথে সজল মাঠের ডান দিক দিয়ে এগিয়ে যাবার চেষ্টা। সাইডলাইনের বাইরে বল থ্রোইন ডেভিলস অফ হেভেন রোডের অনুকূলে। এই ম্যাচে আকাশি কালার জার্সি পরিহিত যে দলটি খেলছে তারা কিন্তু প্রতিনিধিত্ব করছে ডেভিলস অফ হেভেন রোডের, এবং সেই সাথে গ্রিন গাঢ় সবুজ জার্সি পরিহিত দলটি খেলছে টিএসসি স্ট্রাইডার্সের হয়ে। আক্রমণে যাবার চেষ্টা ডেভিলস অফ হেভেন রোড মাঠের ডান দিক দিয়ে ক্রস করেছিলেন। দর্শক সারি থেকে আমার কণ্ঠস্বর আরো একবার সকলকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি এর জন্য যে দিনের শত সহস্র পরিশ্রমকে একদিকে ঠেলে দিয়ে কর্মব্যস্ততাকে উপেক্ষা করে সময়ের বেড়া জাল থেকে দুদণ্ড সময় বের করে আপনারা এসছেন আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এই ম্যাচটি উপভোগ করবার জন্য। নিঃসন্দেহে দর্শক খেলার প্রাণ, খেলাকে উজ্জীবিত করবার জন্য দর্শকের ভূমিকা অনস্বীকার্য, এবং আপনারা এসছেন এই জন্য তো ধন্যবাদ জানাতেই হয় কমেন্ট্রি বক্স থেকে। আরো একবার আপনাদের সাথে আমি হুসাইন মোহাম্মদ ফজল রাব্বি, জুনিয়র কমেন্টেটর, বাংলাদেশ স্পোর্টস কমেন্টারি অ্যাসোসিয়েশন। আরো একবার ফ্রি কিকের সম্ভাবনা, রেফারি সমঝোতা করছেন জায়গাটাতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা না ঘটে। গতকালও তিনটে রেড কার্ড আমরা দেখেছিলাম। রেফারি সোহান তিনি কিন্তু তিনটে রেড কার্ড দেখিয়েছেন গতকাল, এবং ইয়েলো কার্ড তিনি গতকাল দেখিয়েছেন, এবং আজকেও এই ম্যাচে দুটি ইয়েলো কার্ড দেখিয়েছেন। রেড কার্ড এখন পর্যন্ত আসেনি, তবে রেফারি তার সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন যে কোনো মুহূর্তে। এই জন্য চোখ কান খোলা রেখে সতর্ক দৃষ্টি রেখে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে খেলা চালিয়ে যেতে হবে। আক্রমণে যাবার চেষ্টা ডেভিলস অফ হেভেন রোড, ক্রস করবার ইঙ্গিত দিয়েছিলেন সরল সিজান দলীয় অধিনায়ক। আক্রমণে যাবার চেষ্টা ডেভিলস অফ হেভেন রোড, মতো মাঠ পেরিয়ে প্রতিপক্ষ দলের বিপদে পড়েছেন। এরপরে লং পাস করে প্রতিপক্ষ দল ডি বক্সের ভেতরে শাবাব, তিনি রেফারির সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে আবেদন করবার চেষ্টায় ছিলেন, ছোট করে বাড়িয়েছেন আলামিন। নাম্বার 12 এগিয়ে যাবার চেষ্টা রাইট ব্যাক থেকে। নাম্বার 10 ফাহিম, মধ্যমাঠে রতন্দ্র প্রহরী। এবং মাঝমাঠের খেলাটাই মূলত ফুটবল খেলা। মধ্যমাঠে বলের দখল যারা রাখতে পারবে ম্যাচে কিন্তু তাদেরই দখল থাকে। এবারে ওয়ান কাইন্ড অফ রেকলেস ফাউলের দিকে রেফারির ইঙ্গিত, শুড বি ফ্রি কিক। শাহজাল আমিন রাব্বি রয়েছেন অনফিল্ড ম্যাচ রেফারিং এর দায়িত্বে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে 1-0 এগিয়ে টিএসসি স্ট্রাইডার্স। এগিয়ে যাবার চেষ্টা টিএসসি স্ট্রাইডার্স এর, কিন্তু সমতায় ফিরে আসবার জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ডেভিলস অফ হেভেন রোড দলীয় অধিনায়ক সিজান। আজকে আর্ম ব্যান্ডে ক্যাপ্টেন ব্যান্ড পরে মাঠে নেমেছে সিজান, ক্রস করেছে ডেভিলস অফ হেভেন রোডের বার পোস্টে লেগে বল ফিরে এসছে। দুর্ভাগ্য কত প্রকার কি
সেটি কিন্তু বোঝা যাচ্ছে ডেভিলস অফ হ্যাভেন রোডের এই পাওয়ার পোস্ট থেকে ফিরে আসা বলটিকে দেখলেই। কর্নার থেকে আরো একবার হেডার সজলের দুর্দান্ত হেডিং ছিল, তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আপনারা জানেন এই টুর্নামেন্টের গর্বিত স্পন্সর হিসেবে রয়েছে নোভা, আবুল খায়ের গ্রুপের একটি লাইফস্টাইল ব্র্যান্ড। বোল্ড নিউ এক্সপিরিয়েন্স দিতে যারা প্রতিশ্রুতিবদ্ধ, নোভাকে নিঃসন্দেহে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয় এই জন্য যে এই টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করেছেন তারা নোভা। আমরা চাইব নোভা যেন লাইফস্টাইল ব্র্যান্ড হওয়ার সাথে সাথে লাইফ টাইম পার্টনার হয়ে থাকে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাইট ফুটবল টুর্নামেন্টের সাথে। যতদিন এই টুর্নামেন্ট সামনের দিকে এগিয়ে যাবে ততদিন যেন তাদের পাশে থাকে, স্পোর্টস ক্লাবের পাশে থাকে, টুর্নামেন্টের পাশে থাকে আবুল খায়ের গ্রুপের এই লাইফস্টাইল ব্র্যান্ড নোভা। সেটি প্রত্যাশা থাকবে নোভার থেকে। ক্রস করবার চেষ্টা, তবে ক্রস হয়েছে কিন্তু বলের দখল নিয়েছে প্রতিপক্ষ দল মুন। এবং এই মুহূর্তে আমি খাচ্ছি প্রাণ পিনাট বার। আপনারা জানেন এই টুর্নামেন্টের অন্যতম একটি গর্বিত স্পন্সর প্রাণ পিনাট বার। আপনারা চাইলেও খেতে পারেন প্রাণ পিনাট বার, খাবেন, এনার্জি নেবেন এবং খেলা দেখবেন। দর্শকরা যারা আমার কাছে প্রাণ পিনাট বার চাইছেন তারা প্লিজ কাইন্ডলি আপনারা বিএনসিসি অফিসের সামনে যে স্টলটি রয়েছে সেখান থেকে সংগ্রহ করবেন। ওখানে আপনাদের জন্য অ্যাভেলেবল রয়েছে। আমি ধারাভাষ্যকার, আমাকে একটা পিনাট বার দেওয়া হয়েছে, সেটা খাচ্ছি। আমার কাছে কেন চাইবেন? ওখানে স্টল রয়েছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করুন। নিঃসন্দেহে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আপনারা সেখান থেকে পেয়ে যাবেন প্রাণ পিনাট বার, মিস্টার নুডলস, বুলডোজার সহ যে সমস্ত স্পন্সর রয়েছে এই টুর্নামেন্টের সঙ্গে প্রত্যেকটা পণ্য, প্রত্যেকটা স্ন্যাক্স আইটেম আপনারা পেয়ে যাবেন নিঃসন্দেহে। ফ্রি কিকের সম্ভাবনা। প্রাণ পিনাট বার, পিনাট এবং কত মিনিটের খেলা ভাইয়া? সম্ভবত 30 মিনিটের হতে পারে। ফার্স্ট হাফ 15 মিনিট, পরেরটা 15 মিনিট, 30-60। ডেভিলস অফ হ্যাভেন রোডের শুধু 30 মিনিট সম্ভব। সজল তিনি গিয়েছেন ফ্রি কিক নেবার জন্য। নাম্বার 16 জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল ফুটবল টিমের ফুটবলার সজল ছোট করে বাড়িয়েছে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে লেগে। আরো একবার আক্রমণ প্রতিহত সাইড লাইনের বাইরে। থ্রোইং সিজান ডেভিলস অফ হ্যাভেন রোডের অনুকূলে। ডেভিলস প্রত্যেকটা প্লেয়ার এক একজন ডেভিল। সমতায় ফিরে আসতে চাইছে তারা। ডেভিলস অফ হ্যাভেন রোড থ্রোইং করছেন সিজান। হাসিব নম্বর 11 তাকে লক্ষ্য করে ক্রস করবার চেষ্টা। নম্বর 8 নজমুল ছিলেন। দুর্দান্ত হেডিং মধ্যমাঠ থেকে একেবারে প্রতিপক্ষ দলের বার পোস্টে এনে ফেলেছেন বলটিকে। এখন পর্যন্ত ফলাফল টিএসসি স্ট্রাইডার্স 1, ডেভিলস অফ হ্যাভেন রোড 0। সেই সাথে নির্ধারিত সময়ের পরিসমাপ্তি 1-0 এগিয়ে থেকে নির্ধারিত সময় শেষ করলো টিএসসি স্ট্রাইডার্স। পৌঁছে গেল জয়ের বন্দরে এই টুর্নামেন্টের আজকের দিনের তৃতীয় ম্যাচ। এটি জয় নিয়ে দারুণভাবে মাঠ ছাড়লো টিএসসি স্ট্রাইডার্স। পরবর্তী ম্যাচ যাদের মধ্যে অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই তারা মাঠে নামবে। প্লেয়ারলিস্ট কমেন্ট্রি বক্সে হয়তো চলে এসছে। আমি এগিয়ে যাচ্ছি কমেন্ট্রি বক্সের দিকে। জেইউল ইজান টিম
রাইট নাও মাঠে নামতে যাচ্ছে লেজেন্ড টিম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লেজেন্ড টিম এবং তাদের প্রতিপক্ষ দল বটতলা বাইটার্স।